মিয়া, হ্যাঁ মাইয়া মাইশের গায়ে কিভাবে ধরতে জানেন না? এই দেখেন তো কিভাবে হাতে সাপ পড়ে গেছে। আমার শরীরটাকে এত বস্তা নাকি, হ্যাঁ যে যেমনি চাইলাম এমনি ধরলাম। ওই পাইছেনটা কি, আপনি পাইছেনটা কি জানেন? আমরা কত বড় খানদানের মাইয়া। আমার খালাতো বোনের ননদের চাচাতো ভাই একজন এমপি। এই এমপি বোঝেন? এমপি মানে কি? আমার ফুফাতো ভাইয়ের সুমন্দির শালা একজন হাইকোর্টের জজ। হ্যাঁ, আমার মামাতো ভাইয়ের বউয়ের তালতো ভাই একজন আর্মি নায়েব সুবেদার। আর আপনি আমার গায়ে হাত দিচ্ছেন? আপনার সাহস তো কম না। আপনি যে কেমন ঘরের লোক তা তো বোঝাই যাচ্ছে। বুক থেকে আঁচল যে সরে গেছে সে খেয়ালই তো নেই। এই মিয়া, ওর ব্যাগ দেন। আরে কি দেখলাম? এত ঘন ঘন বাইরে বের হচ্ছেন আর ঢুকছেন কেন? স্টেশন এসে গেছে, একবার বের হতে পারেন না? বাইর হমু কি কইরা? আমার যে লোক আসার কথা সে তো নিতে আসে নাই। আপনি যাবেন কোথায়? আমার মামাতো বোনের দেওরের ফুফা আমারে কইছে স্টেশন থেকে বাইর হইয়া রিকশাওয়ালারে কইতে কদমতলা যাইতে। সেখান থেকে 10 নম্বর বাস ধইরা ওই সদরঘাট। এত ঘোরাঘুরি না করে ঠিকানা দিলেই পারেন। ওহো, ঠিকানা এই তো দিতাছি। ঠিকানা আগে চলে পাচ্ছেন। এত কথা বাড়ানোর কি দরকার ছিল? হ্যাঁ, আরে আরে আমার ঠিকানা কই হারাই গেল। ঠিকানা স্যার, আমি জায়গা মতো কেমনে যাবো? আমার ঠিকানা এখন আমার কি হইব রে? ও ঠিকানা খুঁজতে থাক, আমি তাড়াতাড়ি ভাগি। এখনই হইব এই ঢাকা। ঠিকানা স্যার, আমি বাসায় যাবো কেমনে কইরা? ওই মিয়া, হ্যাঁ আরে এই বোকা লোকটা গেল কই? হ্যাঁ মা, ভাইয়া, আরে রনি, আরে ভাইয়া, কংগ্রাচুলেশন ভাইয়া। আসামকে ধরে তুমি একটা যা কাজ করেছো না। আরে বাদ দাও সব কথা, বল তুই কেমন আছিস? ফার্স্ট ক্লাস। হ্যাঁ, গুড। মা, ভাইয়া, মা দেখো ভাইয়া এসেছে। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। রনি, এতদিন পর বুঝি মায়ের কথা মনে পড়লো বাবা? হ্যাঁ মা, পরীক্ষা শেষ না করে তো আর আসতে পারি না। ভালো করেছিস বাবা। ভাইয়া, খালি হাতে এসেছিস বুঝি? ভাইয়া, আমার জন্য কিছু আনিসনি? এনেছি, তোর জন্য বরের ঠিকানা এনেছি, একেবারে বিয়ে দিয়ে দেবো। ভাইয়া, আহা ঋতু থাম তো। রনি এত দূর জার্নি করে এসেছে। ভাইয়া দেখো না, দেখো না ভাইয়া কি করছে। রনি চুপ কর তো। আমার কি দোষ মা? ঠান্ডা লেগে আমার মুখটা বাঁকা হয়ে গেছে। মা খিদে পেয়েছে, চলো চলো। চল চল চল। আরে আরে কই যাইতেছেন? আমি কই যামু, কিভাবে যামু ঠিক করে দিয়ে তারপর যান। কে তুমি মা? আমি কে তা আপনার ছেলেরে জিজ্ঞেস করে দেখেন। কি ভাইয়া, ভাবি নাকি? বড় ভাইয়ের আগেই তুই বিয়ে সেরে ফেললি? আরে না না, কিসের ভাবি? এই মেয়ে, তুমি আমার বাড়িতে এসেছো কেন? কি চাও তুমি? আমার ঠিকানা দেন, আমি চলে যাই। কিসের ঠিকানা? ও মা, গাড়িতে যে আপনি আমার হাতের ঠিকানা হারাই ফেললেন সেই ঠিকানা। ঠিকানা ছাড়া আমার মতো সুন্দরী মাইয়া কি রাস্তায় রাস্তায় একা ঘুরে বেড়াবো নাকি? মা আপনি বলেন। না না, তা কি করে হয়? ঠিক কইছেন, তাই তো না সাথে সাথে আমি এইখানে চলে আইছি। ঠিকানা না পাওয়া পর্যন্ত আমার তো যাওয়ার জায়গা নাই। কিন্তু ঠিকানা তুমি মুখস্থ করে রাখোনি? না। তাহলে তো বিপদ। মা, কি করা যায় বলো তো? কিছুই না, যতদিন ও ঠিকানা খুঁজে না পাবে ততদিন এই বাড়িতে ও ঋতুর কাছেই থাকবে। থ্যাংক ইউ মা, আপনি সত্যি খুব ভালো। এই কিসের ভালো মা? তুমি কি পাগল হয়ে গেছো? এই রাস্তার মেয়েকে বাড়িতে জায়গা দেবে? কিসের রাস্তার মাইয়া? আপনি জানেন আমার বাপ দাদা ভাওলের জমিদার ছিল, আমাকে হাতি সালে হাতি আর ঘোড়া সালে ঘোড়া ছিল। সেই ঘোড়া নিয়েই ঢাকায় আসতেন, ট্রেনে আসার কি দরকার ছিল? কথা বাড়িয়ে লাভ নেই। এই ঋতু, তুই ওকে বরং গেস্ট রুমে নিয়ে যা। আচ্ছা ভাইয়া, যা। এসো চলো। এসো মা, চল। এসো বাবা। ঘোড়া না ছাই। দুটো প্রশ্নের উত্তর দিলেই তোর উপর টর্চার বন্ধ হতে পারে আসলাম। বল, তোর সাথে আর কে কে আছে? বল, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি। এভাবে চুপ থাকলে কিছু করতে পারবি না। তোর মিশন ব্যর্থ হয়েছে। ইউ হ্যাভ ফিনিশড। না,
আমি না, তুই, তোরা তোদের দেশ ধ্বংস করে দেব, কিন্তু তোরা আমার কিছুই করতে পারবি না। না আসলাম না। চাইলে আমি তোকে এক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোর মুখ থেকে আমি সব তথ্য বের করতে না পারবো ততক্ষণ তুই জীবিত থাকবি। বল, তোর সাথে আর কে কে আছে? কারা তোকে বোমার অস্ত্র সাপ্লাই দেয়? বলবো না, শত চেষ্টা করেও তোরা আমার কাছ থেকে কিছুই বের করতে পারবি না। সোহেল স্যার, যতক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে আসল সত্য বের হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত টর্চার চালাবে। ওকে স্যার। এই দাঁড়া দাঁড়া, মেয়েতেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া দাঁড়া করতেছি। ওই কই যাস? এই এই কই যাস? আরে গেল কই? দাঁড়া, আরে এই বিচ্ছুগুলা গেল কই? আল্লাহ রে, দাঁড়া, তোরই আল্লাহ, আমি বের করছি। হ্যাঁ, দেখাবার পর থেকে তুই আমার পিছু নিয়েছিস, ট্রেনে আমার সঙ্গে নাটক করে বাসা পর্যন্ত পিছু পিছু এসেছিস। হ্যাঁ, দখল করে নিয়েছিস আমার বেডরুম। হ্যাঁ, আর এখন আমার গায়ে হাত। হ্যাঁ, আজ তোর একদিন কি আমার একদিন। আমি তো তোমার পিচ্ছি দুইটা ভাইবা মারছিলাম, তাই বলে তুমি আমার কাপড় ছিঁড়া আমার পালাই দিবা। আমার কোমরটা বুঝে গেছে। কি মুশকিল। খবরদার খবরদার খবরদার, কাঁদবে না কাঁদবে না, চুপ করো চুপ করো। আমি তোমাকে 1 ডজন ব্লাউজ বানিয়ে দেবো। চুপ করো চুপ করো। মা যদি তোমার কান্না শুনে তাহলে কিন্তু আমি ছাদের থেকে ফেলে দেবো তোমাকে। চুপ করো। আমার কোমরটা যে ভেঙে গেছে। কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, আমি এক্ষুনি তোমাকে মেসেজ করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি সত্যি বলছি। দেখি দেখি, একটু ওঠো। আল্লাহ রে, আমার এখানে বসো। ওই মা, এই মেসেজ তুমি কই শিখলা গো? রমণী কবিরাজের কাছে। এই মেসেজ দিলে শরীরের সব জায়গার সব ব্যথা ভালো হয়ে যায়। আমার পুরো শরীর কাঁপতাছে কে, শিরশির করতেছে কে। মাত্র তো শিরশির, আগে দেখো আরো কত কি হয়। ওই মা, এই মেসেজ তুমি কই শিখলা গো? রমণী কবিরাজের কাছে। এই মেসেজ দিলে শরীরের সব জায়গার সব ব্যথা ভালো হয়ে যায়। নজর করো না। আমার পুরো শরীর কাঁপতাছে কে, শিরশির করতেছে কে। মাত্র তো শিরশির, আগে দেখো আরো কত কি হয়। একটু বসো একটু বসো, এক্ষুনি ভালো হয়ে যাবে। আরেকটু দেখি আরেকটু দেখি। আজ মন তোমাকেই সাড়া দিতে চায়, কেন দেরি করো, আজ বুকে মিশে যাও, তুমি দিলে সবই নেব, দাও দাও। ইশারায় ইশারায় ডাকি রে তোমায়, আমি যে মরে যাই প্রেম পিপাসায়।
বয় এখনই সময় চুপচাপ মিলবো এ দুটি হৃদয়ে এত কাছে হয় আছে দুজনায় মন তো চায় রে আরো কাছে যাও তুমি দিলে সবই নেব দাও দাও ইশারায় ইশারায় ডাকি রে তোমায় আমি যে মরে যাই প্রেম পিপাসায় ইশারায় ইশারায় ডেকেছো আমায় আজ মন তোমাকেই সাড়া দিতে চায় কেন দেরি করো আজ দাও সারা দাও কাছে এসে ভালোবেসে সব নাও ও ইশারায় ইশারায় ডেকেছো আমায় আজ মন তোমাকেই সাড়া দিতে চায় ইশারায় ইশারায় ডাকি রে তোমায় আমি যে মরে যাই প্রেম পিপাসায় রত্না, তুমি এখানে যাক চিনতে পেরেছিস তাহলে? তোমার মতো এমন নরক পিশাচ কে না চিনতে পারে যে কিনা সামান্য কথা টাকার লোভে নিজের আপন ভাগ্নিরে নারী পাচারকারীদের হাতে তুলে দিতে দ্বিধাবোধ করে না। তুমি চলে যাও। চলে তো যাবই, কিন্তু তোকে ছাড়া আমি কি করে যাই বল? এতটা সম্পদ পেলে কি করে যাই? চল আমার না, আমি আমি আর এই বাড়ি ছেড়ে কোনোখানে যাবো না। যেতে তোকে হবে, নয়তো এই বাড়িতে তুই যে মিথ্যে পরিচয় দিয়ে আছিস আমি তা ফাঁস করে দেব, তখন ওরাই তোকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এখনো সময় আছে, চল আমার ছেলে। না, ও যাবে না। তুমি কিছু ভেবো না রত্না। আপনি বুঝতে পারছেন না, ও আমার ভাগ্নে, বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। অনেক খোঁজাখুঁজির পর ওকে পেয়েছি। ওকে সঙ্গে করে নিয়ে না গেলে সমাজে আমার কলঙ্ক হবে। আপনার কোনো কথাই শুনতে চাই না, আপনি চলে যান। আর কোনোদিন রত্নার কাছে আসার চেষ্টা করবেন না। যান বলছি, যান। কাজটা আপনি ভালো করলেন না। অন্যের মেয়েকে এভাবে আপনি জোর করে রাখতে পারবেন না। ওকে আমি নিয়ে যাবই, কারণ ওর উপর আপনার কোনো অধিকার নেই। প্রয়োজনে অধিকার আমি তৈরি করে নেব, তারপরও আপনার মতো স্বার্থবাদীর হাতে ওকে আমি তুলে দেব না। যান, চলে যান, নয়তো। কাজটা আপনি ভালো করলেন না। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে আমি আবার আসবো। হ্যাঁ, আমারে মাফ করে দেন। আমি ইচ্ছা করে আপনার কাছে মিথ্যা কই নাই, শুধুমাত্র নিজের ইজ্জত সম্মান বাঁচানোর লাইগা আপনার কাছে আশ্রয় নিছি। কিন্তু কিন্তু এখন কোনো কিন্তু নয়। আশ্রয় যখন নিয়েছো তখন ভাইয়াকে বলে আশ্রয়টা পাকাপোক্ত করে নিতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি রে মতলবটা কি? চা এত চিনি দিচ্ছিস কেন? কি বলবি বল। আহা বল না। ভাইয়া, আমি রত্নাকে ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। এখন তুমি ছাড়া আমাদের দুজনের হাত এক করে দেবার আর কেউ নেই ভাইয়া। কিন্তু মা যদি রাজি না হন তাহলে? তুমি বললে মা রাজি না হয়ে পারবেই না, কিন্তু তার আগে রত্নার মতামত তো জানতে হবে। ভাইয়া, এই বিয়াতে আমার কোনো অমত নাই ভাইয়া। আমি রাজি। শুকর আলহামদুলিল্লাহ, মিয়া বিবি রাজি তো কে করেগে কাজী। ঠিক আছে, চিন্তার আর কোনো কারণ নেই। মাকে রাজি করার দায়িত্ব আমার। সালাম করা লাগবে না। মা আসছে, মা আসছে, জলদি যা, জলদি চলো চলো চলো। মা, মা। কি হয়েছে বাচ্চা? বসো তো মা, বসো। মা, তুমি তো জানোই যে রত্নার দুনিয়াতে কেউ নেই। ও যখন এ বাড়িতে আছে তখন ওকে আর দূরে রেখে কি লাভ? কি বলছিস তুই বাদশা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছিলাম কি, ওই রনি রত্নাকে খুব পছন্দ করে, আর রত্নারও কোনো আপত্তি নেই। তাই তুমি যদি অনুমতি দাও আমি ওদের দুজনের হাত এক করে দিতে চাই। অসম্ভব। বড় ছেলে রেখে আমি কিছুতে ছোট ছেলে বিয়ে দিতে পারি না। আগে তোর বিয়ে, তারপর রনি। মা, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না, আমার উপর অনেক দায়িত্ব। এখন বিয়ে করলে দায়িত্ব পালন করতে পারবো না। প্লিজ মা। তাই বলে? না মা,
তুমি আর অমত করো না প্লিজ। কিন্তু সমাজের মানুষ আমাকে কি বলবে? মা যাই বলুক, আমি না হয় মাথা পেতে নেব। বলো তুমি রাজি? বলো। তোর যা খুশি তাই কর, আমি কিচ্ছু জানি না। তার মানে তুমি রাজি? ব্যাস, আগামী শুক্রবারে বিয়ে মা। আজ থেকে আমি সবাইকে দাওয়াত দেওয়া শুরু করব, ঠিক আছে? পাগল ছেলে। মা রাজি, আগামী শুক্রবারই বিয়ে। থ্যাংক ইউ ভাইয়া। রামদে বাদশা বাদশা বাদশা, ও আমার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি বাদশাকে নিজের হাতে মাটি দিতে পারবো না, ততক্ষণ আমার গায়ের জ্বালা মিটবে না। বস, গরম খবর আছে। কি সেই খবর? আগামীকাল বাদশাহ ভাই রনির বিয়েতে সাহেব আসবেন দাওয়াত খেতে। কিন্তু আমি যতদূর জানি ওই সময় চিটাগং মিটিং এ থাকবে। মিটিং শেষ করে সোজা ট্রেনে করে ঢাকা চলে আসবেন। গুড, ভেরি গুড। বাদশা আমার লোকদের অ্যারেস্ট করেছে। ওর গলায় ফুলের মালা পরিয়েছিল, এবার বোমের মালা দিয়ে আমি ওই জীবনটাই নিভিয়ে দেব। রাজেশ, বোম দিয়ে ট্রেন ওড়াবি তুই, আর বাদশার দায়িত্ব আমার। না না, এই খবরটা এসপি বাদশাকে জানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, 5 নম্বর সেক্টর 10 নম্বর বাসা, রাজলক্ষ্মী কমপ্লেক্সের পেছনে। তোর দ্বারা আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, তুই আমার এই সময় কোথায় আছিস? বাড়ি চিনবে না, তাই ওদের আনতে যাচ্ছি। ঠিক আছে, যাচ্ছে ভাইয়া, তাড়াতাড়ি আসিস কিন্তু। ঠিক আছে। আবুল চাচা। জি স্যার। সব ঠিকঠাক আছে? জি স্যার। সব কিন্তু ঠিক সময় পৌঁছে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার। আপনি ওদিকটা দেখুন, আমি আসছি স্যার। হ্যালো, এসপি বাদশাহ, ট্রেনে বোমা ফিট করতে যাচ্ছে আসলাম খানের লোকেরা, বাঁচান। গোয়েন্দাগিরি করো না, পুলিশের গোয়েন্দা। রাখ, তোর গোয়েন্দাগিরি পার করতেছি। গোয়েন্দাগিরি পার করে না। কোথায় যাচ্ছেন? দোস্ত, কি রে, তোর আমার বাসা চিনিস না? চল চল। শালা বোমাবাজি করো, সন্ত্রাস করো। বিশ্বাস করুন স্যার, আমি বোমাবাজ নই, আমি সন্ত্রাস করি না। এই হাত করা লাগাও।
আপনার মনে পড়েছে? সোহেল, আমার সব মনে পড়েছে, সব। তুমি সমস্ত কমান্ডারতে এক করো, আজই বাংলার মাটি থেকে আমি আসলামের নাম মুছে ফেলবো। বাদশাহ, বাদশাহ, আয় বাবা, আমার বুকে আয়। মা, বাদশাহ, স্যার, আপনার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। আমার স্ত্রী? উনি হাসপাতালে আছেন, সম্পূর্ণ সুস্থ। আমার স্ত্রী মানে সুমি? সুমি কোন হাসপাতালে? জেনারেল হাসপাতালে। কি ব্যাপার? সিস্টার, সুমি কোথায়? আমাকে মেরে সুমি ম্যাডামকে তুলে নিয়ে গেছে। হোয়াট? হ্যালো, আমি আসলাম বলছি। আসলাম খান, আমার স্ত্রী কোথায়? আমার আস্তানায় মেহমান হয়ে অপেক্ষা করছে তোর জন্য। স্ত্রীকে বাঁচাতে চাইলে আমার গাজীপুরের আস্তানায় চলে আয়। এখানে আমার নতুন সন্ত্রাসীদের ট্রেনিং চলছে। ওদের দিয়ে আমি তোর সরকারের পতন ঘটাবো, ধ্বংস করে দেব প্রশাসন। আয় আয়, তোকেও সন্ত্রাসীর ট্রেনিং দিয়ে দিব নতুন আঙ্গিকে। এদেশের মাটিকে তোর মতো চার সন্তানেরা যতবার অপবিত্র করতে চেয়েছে, ততবার নিজেরাই নিঃশেষ হয়ে গেছে। তুইও নিঃশেষ হয়ে যাবি।
আমি তোকে শেষ করে দেব। তুই আমাকে কি শেষ করবি? তোর বউকে তুলে এনে তো আমি তোকে অর্ধেক শেষ করে দিয়েছি, আর বাকি অর্ধেক শেষ করবো আমার আস্তানায়। যদি তুই পুরুষ হয়ে থাকিস তাহলে তাড়াতাড়ি আমার আস্তানায় চলে আয়, তা না হলে তোর ওয়াইফকে আমি। সোহেল, গেট রেডি। ওকে স্যার। ক্ষুধা, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। এই ক্ষুধায় মানুষকে সবকিছু করতে বাধ্য করে। এই ক্ষুধার জন্য মানুষ নিজের ইজ্জত থেকে শুরু করে দেশের ইজ্জত পর্যন্ত বিক্রি করে দেয়। এই আমার সন্ত্রাসী দলে যোগ দে, তাহলে আর কোনোদিন না খেয়ে থাকবি না, 3 বেলা খেতে পারবি। দেশকে ভালোবেসে ওর স্বামী আর ওর ভাই বাদশা কি পেয়েছে? কিছুই না। দেশ ওর জন্য কি করেছে? কিছুই না। ওই বাদশার মতো 30 লক্ষ লোক দেশের জন্য জীবন দিয়ে কি পেয়েছে? কিছুই না। সত্যিকারের দেশপ্রেমিক। আসলাম, তুই কি ভেবেছিলি বাংলা মায়ের 14 কোটি সন্তানের মোকাবেলা করে, তাদের বোমা দিয়ে আতঙ্কিত করে, ছত্রভঙ্গ করে ক্ষমতা দখল করবি, দেশকে আর দেশের মানুষকে তোর গোলাম বানাবি? না আসলাম, না। তোর স্বপ্ন নষ্ট করার জন্য আমার মতন একজন দেশের সিপাহী যথেষ্ট। আজ সেই সিপাহী তোকে দেশের মাটিতে কবর দেবে, তোর জীবন নেবে দেশের পতাকা দিয়ে। বাবারে, জেহাদ আরম্ভ হয়ে গেছে, মরণের গন্ধ পাইতেছি। ভাগ্যে যাই, বাইসে থাকলে আসলামের সাথে আমার দেখা হবে। আসি আসলাম ভাই।
বাংলাদেশ জিন্দাবাদ। স্যার, থ্যাংক ইউ স্যার। রনি, মা, থাক মা। আরে এখানে না, এখানে না, তোর জায়গা আমার বউকে। ভাইয়া, সালাম ডাইরে নি ভাইয়া নিকে। আরে